গল্প ছবি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। ধারাবাহিকভাবে আমরা পড়ছিলাম আব্দুল্লাহ ইবনে মাহমুদের ইহুদি জাতির ইতিহাস। গত পর্বে বাদশাহ তালুত এবং হযরত দাউদ আলাইহি ওয়াসাল্লামের দ্বন্দ্বের ব্যাপারে আমরা জেনেছিলাম। আজকের পর্ব তালুতের পতন, দাউদ আলাইহি ওয়াসাল্লামের আরোহণ। অডিও বুকটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ। ওদিকে বাদশাহ তালুত ভয় পেয়ে গেলেন যখন দেখলেন ফিলিস্তিনিরা বিশাল বাহিনী নিয়ে হাজির হয়েছে। এত বড় বাহিনী দেখে তালুতের হৃদয়ে ভয় ঢুকে গেল। তালুত ভাবছিলেন আল্লাহর কাছ থেকে কোনো নির্দেশনা আসবে, কিন্তু একদমই কিছু না আসাতে তার ভয় আরো বেড়ে গেল। এমন সময় তিনি এক অদ্ভুত কাজ করে বসলেন, যা বাইবেল বলছে। তিনি মৃত আত্মার সাথে কথা বলতে পারে এমন এক মহিলা তান্ত্রিকের খোঁজে বেরিয়ে পড়লেন ছদ্মবেশ নিয়ে, সাথে দুজন লোক। মহিলাকে খুঁজে বের করে তিনি তার কাছে মিনতি করলেন, তুমি আমার জন্য মন্ত্র পড়ে রুহের সঙ্গে যোগাযোগ করো, যার নাম আমি তোমাকে বলবো, তাকে উঠিয়ে আনো। মহিলা বললেন, আপনি কি জানেন যে তালুত তন্ত্রমন্ত্রের কাজ নিষিদ্ধ করেছেন দেশে? আমি এমন করলে আমাকে হত্যা করা হবে, তাই চান বুঝি? তালুত বললেন, আমি আশ্বস্ত করছি আপনার কিছুই হবে না। সেই স্ত্রীলোক জিজ্ঞাসা করল, আমি তোমার কাছে কাকে উঠিয়ে আনব? তিনি বললেন, শামুয়েল আলাইহি ওয়াসাল্লামকে উঠিয়ে আনো। পরে মহিলা কাজ শুরু করলো। শামুয়েল আলাইহি ওয়াসাল্লাম হাজির হতেই মহিলা চিৎকার করে বলল, আপনি কেন আমার সাথে প্রতারণা করলেন? আপনিই তো তালুত। তালুত জিজ্ঞাসা করলেন, তার আকার কেমন? মহিলা বলল, একজন বৃদ্ধ উঠছেন, তিনি পরিচ্ছদে আবৃত। তাতে তালুত বুঝতে পারলেন তিনি শামুয়েল আলাইহি ওয়াসাল্লাম, আর ভূমিতে উপুর হয়ে পড়ে সালাম জানালেন। পরে শামুয়েল আলাইহি ওয়াসাল্লাম তালুতকে বললেন, কেন আমাকে উঠিয়ে কষ্ট দিলে? তালুত বললেন, আমি মহা সংকটে পড়েছি। ফিলিস্তিনিরা আমার বিরুদ্ধে যুদ্ধ করছে, আল্লাহ আমাকে ত্যাগ করেছেন, আমাকে আর উত্তর দেন না, নবীদের দ্বারাও নয়, স্বপ্ন দ্বারাও নয়। অতএব আমার যা কর্তব্য তা আমাকে জানবার জন্য আপনাকে ডেকে আনলাম। শামুয়েল আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন মাবুদ তোমাকে ত্যাগ করে তোমার বিপক্ষ হয়েছেন, তখন আমাকে কেন জিজ্ঞাসা করো? আল্লাহ আমার মধ্য দিয়ে যেরকম বলেছিলেন সেরকম তার জন্য করলেন। আল্লাহ তোমার হাত থেকে রাজ্য কেড়ে নিয়েছেন ও তোমার প্রতিবেশী দাউদকে দিয়েছেন। যেহেতু তুমি মাবুদের কথা মান্য করনি, এই কারণে আজ মাবুদ তোমার প্রতি এরকম করলেন। আর মাবুদ তোমার সঙ্গে ইসরায়েলকেও ফিলিস্তিনিদের হাতে তুলে দেবেন। আগামীকাল তুমিও তোমার পুত্ররা আমার সঙ্গী হবে, আর মাবুদ ইসরায়েলের সৈন্যদলকেও ফিলিস্তিনিদের হাতে তুলে দেবেন। ভয়ে তালুত মাটিতেই শুয়ে পড়লেন, রাত দিন খেলেন না। তখন সেই মহিলা তাকে খাওয়া দাওয়া করাবার চেষ্টা করলে তালুত বললেন, খাবো না আমি। তাও জোরাজোরি করাতে তালুত উঠে বিছানায় বসলেন। তার জন্য একটি বাছুর জবাই করে ফেলল। তালুত সেই রাতে ওখানে খেলেন এবং রাতেই চলে গেলেন। মজার ব্যাপার, এই একই শ্রুত ঘটনা অন্যভাবে, অন্য চরিত্র দিয়ে, অন্য নবীর নাম দিয়ে এসেছে ইসলামী লেখনীতে। আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থে ইবনে কাসির বর্ণনা করেন, তালুত দাউদ আলাইহি ওয়াসাল্লামকে হত্যার পরিকল্পনা করলেও পরে সেটার জন্য অনুতপ্ত হন। অধিকাংশ সময় তিনি কান্নাকাটি করে কাটাতেন। রাতে কবরস্থানে গিয়েও কান্নাকাটি করতে থাকেন। কোনো কোনো সময় তার চোখের পানিতে মাটি পর্যন্ত ভিজে যেত। এ সময় রাত্রে এক ঘটনা ঘটে। তালুত কাঁদছেন কবরস্থানে বসে। হঠাৎ কবর থেকে একটি শব্দ ভেসে এলো, হে তালুত, তুমি আমাদের হত্যা করেছিলে, কিন্তু আমরা জীবিত। তুমি আমাদেরকে যন্ত্রণা দিয়েছিলে, কিন্তু আমরা এখন মৃত। এতে তালুত ভীত হয়ে পড়লেন, আরো বেশি কাঁদতে লাগলেন। তিনি লোকজনের কাছে এমন একজন বিজ্ঞ লোকের সন্ধানে ঘুরতে থাকেন, যার কাছ থেকে তিনি তার অবস্থা আর তার তওবা কবুল হবে কিনা জিজ্ঞাসা করবেন। লোকেরা জবাব দিল, আপনি কি আদৌ এমন কাউকে অবশিষ্ট রেখেছেন? অবশেষে বহু চেষ্টার পর
এক পুণ্যবতী মহিলার খোঁজ পাওয়া গেল। মহিলাটি তালুতকে হযরত ইউসা আলাইহি ওয়াসাল্লামের কবরের কাছে নিয়ে গেলেন এবং ইউসা আলাইহি ওয়াসাল্লামকে জীবিত করে দেওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করলেন। আল্লাহ তার প্রার্থনা কবুল করলেন। হযরত ইউসা কবর থেকে উঠে দাঁড়ালেন এবং জিজ্ঞেস করলেন, কিয়ামত কি হয়ে গেছে? উত্তরে মহিলা বললেন, কিয়ামত হয়নি, তবে ইনি হচ্ছেন তালুত। তিনি আপনার কাছে জানতে চান তার তওবা কবুল হবে কিনা। ইউসা আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, কবুল হবে, তবে শর্ত হলো তাকে বাদশাহী ত্যাগ করে শাহাদাত লাভের আগ পর্যন্ত আল্লাহর পথে যুদ্ধ করে যেতে হবে। এই কথাগুলো বলতে না বলতেই ইউসা আলাইহি ওয়াসাল্লাম আবার মারা গেলেন। ঘটনার এই সংস্করণ বলে তখন তালুত রাজত্ব দাউদ আলাইহি ওয়াসাল্লামের হাতে দিয়ে চলে যান, সাথে চলে যান তার 13 পুত্র। তারা সবাই আল্লাহর পথে যুদ্ধ করে শহীদ হন। তবে এই কাহিনীর সমর্থক তেমন কেউ নেই, বরং অনেকেই পরে বলেন সেই মহিলা তাকে শামুয়েল আলাইহি ওয়াসাল্লামের কবরে নিয়ে আসেন। আবার কেউ বলেন কবরে শায়িত সেই নবী ছিলেন আল ইয়াসা ইবনে আক্তুব আলাইহি ওয়াসাল্লাম। ফিরে আসা যাক মূল বিবরণে। তালুত ভয়ে পড়ে থাকলেও দাউদ কিন্তু যুদ্ধ চালিয়ে যাচ্ছিলেন শত্রু আমালেকীয়দের সাথে এবং সফলও হচ্ছিলেন। তালুতের অবশ্য ভাগ্য ভালো ছিল না এদিক থেকে। ফিলিস্তিনিদের হাতে তার মৃত্যু লেখা ছিল। ফিলিস্তিনিরা ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু করবার পর বনি ইসরায়েলরা ফিলিস্তিনিদের সামনে থেকে পালিয়ে গেল এবং গিলপই পর্বতে আহত হয়ে মারা পড়তে লাগলো। আর ফিলিস্তিনিরা তালুত ও তার ছেলেদের পেছনে পেছনে তাড়া করল। জোনাথন সহ 3 ভাই মারা গেলেন ফিলিস্তিনিদের হাতে। এরপর তারা পিছু নিল বাদশাহ তালুতের। তীরন্দাজেরা তার নাগাল পেয়ে গেল। তীরের আঘাতে তিনি আহত হয়ে পড়ে গেলেন। তালুত তার রক্ষীকে বললেন, তোমার তরবারি বের করো, আমাকে মেরে ফেলো, না হলে আমাকে খতনা না করা এই জাতির হাতে পড়তে হবে। কিন্তু তার রক্ষী কাজ করতে নারাজ। রক্ষীর অসম্মতি দেখে তালুত নিজেই নিজের তরবারি বের করে সেটির উপর পড়ে গিয়ে আত্মহত্যা করলেন। তালুতকে মারা যেতে দেখার পর একইভাবে তার রক্ষীও আত্মহত্যা করল। মৃত দেহগুলো থেকে মাথা কেটে নিয়ে ফিলিস্তিনিরা সাজ পোশাকও খুলে ফেলল লাশ থেকে। এরপর সেগুলো ফিলিস্তিন জুড়ে প্রেরণ করল। তালুত আর তার 3 ছেলের মারা যাবার খবর জানা মাত্রই নগর ত্যাগ করে পালিয়ে গেল বনি ইসরায়েলিরা। উল্লেখ্য, কুরআনে তালুতের যতটুকু বিবরণ আছে তাতে তাকে খুবই ভালো ব্যক্তি হিসেবেই বোঝা যায়। সেই পর্যন্ত বাইবেলেও একই কথাই আছে, কিন্তু কুরআনে এর পরবর্তী কোনো কথাই বলা নেই তালুতকে নিয়ে। তার অবাধ্যতা বা দাউদ আলাইহি ওয়াসাল্লামের প্রতি ক্ষোভ, এগুলো ইসরায়েলি বিবরণ। ইসলামী লেখনীতে তাফসিরে এগুলো ইসরায়েলি রেওয়াত দিয়ে বর্ণিত আছে, তবে কুরআন এ ব্যাপারে নিশ্চুপই। আল্লাহ দাউদ আলাইহি ওয়াসাল্লামকে বললেন ইহুদা রাজ্যের হেব্রনে চলে যেতে। সেখানে তিনি তার 2 স্ত্রী অহিনোয়াম এবং আবিগনকে নিয়ে চলে গেলেন। সাথে চলল তার সঙ্গীরা। পালিয়ে যাওয়া সেই বনি ইসরায়েলিরা এসে দাউদ আলাইহি ওয়াসাল্লামকে নিজেদের বাদশা পদে অভিষিক্ত করল। তিনি 7.5 বছর হেব্রন থেকে শাসন করেন এহুদায়। কিন্তু ইসরায়েলের বাকি স্থানে শাসন করতে লাগলো তালুতের আরেক পুত্র। তিনি মারা যাবার পর ইসরায়েলের সকল বংশ দাউদের কাছে এসে তাকে পুরো ইসরায়েলের বাদশাহ হবার অনুরোধ জানালো। বাদশাহ হয়ে 33 বছর দাউদ আলাইহি ওয়াসাল্লাম জেরুজালেম থেকে পুরো ইসরায়েল ও এহুদা রাজ্যের উপর রাজত্ব করেন। তবে জেরুজালেমকে রাজধানী করবার জন্য আগে তাকে জয় করে নিতে হয়েছিল শহরটি। তখন সেটি ছিল জেবুসাইটদের অধীনে। তিনি সিয়ন দুর্গ দখল করে নেন। সিয়ন আসলে জেরুজালেমের পাহাড়, যার উপরে শহরটি গড়ে ওঠে। এখান থেকেই জায়োনিজম শব্দের উৎপত্তি। দাউদ আলাইহি ওয়াসাল্লাম এ শহর নিজের করে নেন দেখে জেরুজালেমকে বলা হয় সিটি অফ ডেভিড বা দাউদের শহর।